নমস্কার। বিশ্বের সর্ববৃহৎ ও শ্রেষ্ঠ পৌরাণিক উপন্যাস মহাভারত অবলম্বনে পাঁচালী পর্ব ৯। পাঁচালীটির নাম পক্ষীরাজ গরুড়ের পথ চলা ৩। বাল্যখিল্য ঋষিগণের কাহিনী। গরুড় পাইলেন আশীর্বাদ তার পিতা মহর্ষি কাশ্যপের। অনতিদূরে দেখা পাইলেন সেই নির্মল জলপূর্ণ বিশাল হ্রদের। নানাবিধ জলচর ও পক্ষীর কলরব শুনি পিতৃবাক্য স্মরণে গজ ও কচ্ছপ দুই নখে লইয়া উড়িলেন তিনি। গরুর হেতায় বুঝি প্রতীকে জ্ঞান মার্গ চিরন্তন, যাহা করিল ক্রোধ হিংসা অহংকারের পতন। গজ ও কচ্ছপ সহ অনন্তর অলম্ব তীর্থে গরুর আসিয়া উপস্থিত যখন, দেববৃক্ষের বিটপী মণ্ডলী তার পক্ষপবনে আহত, শাখাভঙ্গ ভয়ে শঙ্কিত ও কম্পিত তখন। এই দেববৃক্ষগুলো হলো জাগতিকভাবে ক্ষমতাবান অহংকারী ধনী বা জ্ঞানী ব্যক্তিদের রূপকে বর্ণিত, যারা দায়িত্বভার নিতে অপারগ, আতঙ্কিত, চাকচিক্যে ও আত্মকেন্দ্রিকতার ভারে নিজেরাই জর্জরিত। দিব্য সুবর্ণময় তরুরাজিকে ভগ্নভয়ে কম্পিত দেখিয়া অতীব উন্নত অন্যান্য বৃক্ষের সমীপে তিনি আসিলেন উড়িয়া। পরম রমণীয় বৃক্ষগুলি সুস্বাদু ফল সকল কাঞ্চনময় ও রজতময়, শাখা সমুদয় প্রবালময় এবং সর্বদা সাগর জলে প্রক্ষালিত উহাদিকের মূলদেশ। হে গরুনন, তুমি আমার এই শতযোজন বিস্তীর্ণ অতি প্রকাণ্ড শাখায় উপবেশন করিয়া গজকচ্ছপ করহে ভক্ষণ। তন্মধ্যে অত্যন্ত উচ্চ এক বটবিটপী করেন আদেশ। মহিধর তুল্য কলেবর পতগেশ্বর প্রবল বেগে সেই বৃক্ষশাখায় যেই আরোহণ করিল, সাথে সাথে বহু সহস্র পক্ষী সেবিত বৃক্ষশাখা ভগ্ন হইল। বটবিটপরূপী প্রাতিষ্ঠানিক অহংকার কিরূপে পরাভূত তা ভগ্ন শাখায় দর্শিত। অতিকায় গরুর বিশদে সত্যকালের ওজন রূপে বর্ণিত। বিশাল বটবৃক্ষের ভগ্ন শাখায় ছিলেন তপস্যারত বুড়ো আঙ্গুল সম লিপ্ত তপস্বী বালখিল্য ঋষিগণ। গজকচ্ছপের সহিত শাখাটিকেও চঞ্চুতে ধরিয়া ঋষিদিগের তপস্যার তেজের থেকে বাঁচার তরে পৃথিবী প্রদক্ষিণ করেন গরুর সারাক্ষণ। শারীরিক বাহুবল, ধনসম্পদ বা ক্ষমতার অহংকার যতই বিশাল বা হোক ভারী, উপায় নাই তপস্যা ও আত্মসংযমের সাধারণ মানুষের ইচ্ছাশক্তির কাছে নতি স্বীকার ছাড়ে। ঋষিরা প্রতীক হেতায় অহংকারহীনতা ও সাধনার মহিমার। পক্ষীরাজ গরুর রূপক হলেন অসীম শক্তি ও অহংকারের। এটাই মূল কথা এই বর্ণনার। নমস্কার।